লাগামহীন নিত্যপণ্যের বাজারে স্বস্তি যেন ফিরছেই না, বরং প্রতিটি পণ্যের দাম বাড়ছে প্রতিনিয়ত। বাজারে সরবরাহ ঘাটতির অজুহাতে চড়া দামে বিক্রি হচ্ছে সব ধরনের সবজি। সপ্তাহের ব্যবধানে বেড়েছে মাছ, মাংস, মুরগির দাম। অপরিবর্তিত রয়েছে মুদি পণ্যের দরও। নিত্যপণ্যের বাড়তি দামে সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে ক্রেতাদের। তারা জানান, 10 টাকা আয় করলে ব্যয় করতে হচ্ছে 20 টাকা। এমন বাস্তবতায় সংসার চালানোই দায় নিম্ন ও মধ্যবিত্তদের। আমরা আগে চিংড়ি মাছ কিনতাম 700-800 টাকা, সেই চিংড়ি মাছ চাচ্ছে আছে 1400 টাকা। হয়তো আমরা তো বাজারে একদম পুরো হিমশিম খেয়ে যাচ্ছি আমরা একেবারে। 5,000 টাকা নিয়ে আসলাম, মনে হয় কিনা শেষ, অথচ আমার ব্যাগ খালি। এই যে ব্যাগ খালি। ইলিশ মাছ খাইতে পারি না এবং অনেক দাম চেতেছে। বাজারে গেছিলাম, চিংড়ি মাছ দাম বেশি। 5,000 থেকে 10,000 টাকা মাসে কমে আমার খরচ হয় 30,000 টাকা। এই টাকাটা আসে থেকে আমি ঋণের পূজা বইতে হয়। কষ্ট তো ডেফিনেটলি হচ্ছে, মনিটরিং করে অনেক কিছুই করতে চেষ্টা করে, কিন্তু যতই বলে কিন্তু বাজার তো আরো বেশি বেড়ে যায়। এদিকে ব্যবসায়ীদের দাবি, বৃষ্টি ও বন্যার কারণে সরবরাহ কমে যাওয়ায় বেড়েছে পণ্যের দাম। গ্যাসের সপ্তাহে দাম ছিল কম, এই সপ্তাহে পার কেজি ইলিশ মাছে বাড়ছে 400 টাকা, আর পাবদা মাছে বাড়ছে 100 টাকা পার কেজি। মাছের আমদানিও কম, বৃষ্টি বদল হয়ে যাচ্ছে তো। ময়লার কেজি বাড়ছে 10 টাকা, 10 থেকে 15 টাকা। সোনালি যেটা এটা বাড়ছে 10 থেকে 20 টাকা, আর দেখি এটা বাড়ছে, এটা 40 থেকে 50 টাকা বাড়ছে। বেগুন বেচতাম আগে 40-50, এখন 80 টাকা। গাজর বেচতাম 50-60, এখন 80 টাকা। পেঁপে 50 টাকা, 30 টাকা পেঁপে বেচতাম। বাজারে স্বস্তি ফেরাতে অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পাশাপাশি তদারকি বাড়ানোর দাবি ভোক্তাদের। এইচ এ মিতু, এশিয়ান টেলিভিশন, ঢাকা।